إن الحمد لله والصلاة والسلام على رسول الله বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি মজলুম আলেম দ্বীন, এদেশের মুক্তিকামী জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমিরে মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, শহীদ বাড়িয়াবাসী। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে গণসমাবেশ আমরা করতে যাচ্ছি। বিগত 15-16 বছর আমরা আতঙ্কে কাটিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে হামলা করার দুঃসাহস করেছিল আওয়ামী ফ্যাসিবাদী সরকারের তৎকালীন সন্ত্রাসী বাহিনী। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি 2021 সালে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাওহীদবাদী মুসলিম জনতা, মুসলমান ভাইদেরকে। 2001 সালে এই শহীদ বাড়িয়াতে 6 জন ভাইকে শহীদ করেছিল শেখ হাসিনার পেটোয়া বাহিনী। তারা ভেবেছিল মুসলমানদেরকে হত্যা করে, এদেশের আলেম ওলামাদেরকে হত্যা করে ইসলামকে দেশ থেকে বিতরণ করবে। কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী ফ্যাসিবাদীর নেতা উবাইদুল মুক্তাদের আজকে কোথায়? আজকে ইসলামপন্থীরা রাজপথে আছে, উবাইদুল কাদের ফাঁসির অপেক্ষায় আছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আমরা তাতে সন্তুষ্ট না। সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। যাদের হাতে 15-16 বছর আমার ভাইয়েরা হত্যা নিহত হয়েছে, 2024 সালে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ আবু সাইদ সহ 2000 মুক্তিকামী মানুষ যাদের হাতে নিহত হয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ, তার আমলাদেরকে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এজন্য আমাদের দাবি হলো, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত আমরা আমাদের ঘর থেকে ঘরে ফিরব না। শেষ কথা বলি, ইন্টিরিম গভর্নমেন্ট, আপনারা ক্ষমতায় আছেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা জিজ্ঞাসা করতে চাই, এখনো কেন আলেমদের মামলা চলে? মামলা এখনো তারা উঠতে হয় নাই। এই মামলার বিরুদ্ধে দাবি করতে হবে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এজন্য আমরা বলতে চাই, অনতি বিলম্বে হেফাজত সহ উলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। শেষ কথা হলো, এই যে একটা করিডোর, মানবিক করিডোর দিচ্ছে, আমরা জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা এই বার্মা, রাখাইন সহ এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্য কায়েম করতে চায়। ইউনূস সরকার কি খ্রিস্টান রাজ্যের স্বপ্ন দেখে কিনা? পরিষ্কার কথা, শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী শাহী এই ফ্যাসিবাদ টিকতে পারে নাই। যদি করিডোরে নামে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র করা হয়, এদেশের মানুষ শেখ হাসিনার সাথে যা করেছে ইউনূসের সাথে ভিন্ন কিছু করবে না ইনশাআল্লাহ। এজন্য যদি করিডোর দিতে হয়, কি শর্তে করিডোর, কি প্রয়োজনে করিডোর স্পষ্ট করতে হবে জাতির সাথে। রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলে তারপরে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আর না হইলে
প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা হলো, আল্লামা মামুনুল হক যদি ব্রাহ্মণবাড়িয়াতে আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন, আপনারা পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো? ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আসনে রিকশা মার্কার প্রার্থী থাকবে, জয়যুক্ত করে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত